শুনেন, এই দেশ নিয়ে অনেকের বিভিন্ন ধরনের মানে মতামত থাকতে পারে। তো আমি ছোট্ট একটা মতামত আমার কাছে মনে হইলো, মানে এখন আগে এরকম এই কথা বলার মতো কোনো প্ল্যাটফর্ম ছিল না। বর্তমানে আছে কি ফেসবুক এবং ইউটিউব। এখানে আপনি একটা অ্যাকাউন্ট করে আপনার মনের যত কথা আছে আপনার মত বিনিময় করতে পারেন। আপনি যে কোনো কিছু আপনার এই আইডির মধ্যে একা একা আপনি বলতে পারেন। সেগুলো যদি কারো ভালো লাগে সে শুনবে, বা ওগুলো আবার কেউ শেয়ার করবে। এইগুলো ওরকম হলেও হতে পারে। তো এখানে আমি বলবো কি, যে এই যে আমার স্ক্রিনে যে ভিডিওটা আছে সেটা হচ্ছে গ্রাম এলাকায়, বর্তমানে গ্রাম এলাকায় যারা থাকেন বা গ্রাম এলাকায় থেকে যারা বড় হয়েছেন তারা জানেন যে বর্তমানে এই সমস্ত ফসল, তারপরে যে মানে যে আবাদগুলো হয় এগুলো সংরক্ষণ করার জন্য মানে মানুষ বা এক এক দেশে এক এক রকম বলে, এইগুলো মানে রাখার মতো মানুষ নাই বললেই চলে। এই যে ধান মানে ইদানিং এই 2026 সালে এরকম একটা পরিস্থিতি হয়েছে, ধান পাকার পরে মানে কাটার মতো কোনো লোকই পাইতেছে না। এক মণ ধানের দাম যদি হয় 800 টাকা, একটা কাজের লোক নিতে 1000, 1200, 1300, 1500 এরকমও হয়। আর এই পরিস্থিতিতে একজন কৃষক এক মণ ধান ফলাইতে কী পরিমাণে যে খরচ, তারপর এক মণ পেঁয়াজ, এক মণ আপনার পাট, এরকম যেই অঞ্চলে যেই ফসলটা হয়ে থাকে সেই ফসল উৎপাদন করতে বা সংরক্ষণ করতে যে পরিমাণে খরচ, ওইটা তো দূরের কথা, মানে চলে থাকার মতো কোনো পরিস্থিতি কৃষকের নাই। তারপরে কিছুদিন আগে গেল তেলের সংকট, বর্তমানে যাই হোক কিছুটা হয়েছে, পিছের কথা বাদই দিলাম। এবার আসি অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে কি, এই যত সব দেশ মানে গ্রামের যে আমলা কামলা জামলা ছিল সব যায় দেখবেন উঠছে কোথায়, ঢাকার শহরে। ঢাকার শহরে যাইয়া বস্তিতে বাসা ভাড়া নিতেছে, আর ওই রিক্সা নিয়ে বেরোতেছে, যানজট লাগাইতেছে, চুরি ছিনতাই যা আছে মনে করতেছে। তাহলে পরে আমগো দেশের নিয়ম নীতি আর শৃঙ্খলা এরকম পুন্দে গেছে যে এই যে ঢাকা শহরে যার মন চাইতেছে সেই যায় রিক্সা নিয়ে বেরোতেছে। আমার কাছে মনে হইতেছে, আর আমি বলতেছি, কেউ ভালো লাগলে শুনবেন, না হইলে শুনবেন না, ভালো লাগলে শেয়ার করেন, না হইলে করেন না। কথা হইতেছে কি, ফ্যামিলি কার্ড, গ্যাস কার্ড, তেল কার্ড, বাঙ্গি কার্ড, তরমুজ কার্ড, এই সমস্ত কার্ড মার্ড দিয়ে তো কোনো লাভ নাই ভাই, যদি সব কিছু সিস্টেমের ভিতরে না আনতে পারেন। সব মানুষকে আপনি ডাকামুখী করার কোনো দরকার নাই। গ্রামের মানুষ কিছু গ্রামে ফিরিয়ে দেন, খাদ্য বস্ত্র যেগুলো আছে এগুলো উৎপাদনের দিক নির্দেশনা এগুলো বাড়ায় দেন গ্রাম অঞ্চলে। রিস্কালা যেগুলো আছে এগুলোর এত শহরে পুতলা এত দরকার নাই, এগুলোর পিড়িয়ে মিডিয়ে এগুলো যে দেশে ছিল ওই দেশে পাঠান। হ্যাঁ, এই যে রিস্কালা কন, হকার কন, এগুলো দরকার নাই ওই দেশে। তো আপনার যারে ভালো মনে হয় আপনার বিবেচনা করে আপনার একটা শৃঙ্খলার ভিতরে আইনে মনে হয় যে এই লোকটারে শহরে রাখা দরকার, বা এই শহরে থাকার যোগ্য, শহরে নিয়ম শৃঙ্খলা মানে, আপনার একটা সিস্টেম করে তাদেরকে রাখেন। আর বাদ বাকি যেগুলো মাদারসত আছে ওগুলো সব পিড়িয়ে দেশে পাঠান। ও যে দেশে পয়দা হয়েছে ওই দেশে ওরে পাঠা দেন, ও দেশে যায় ওর মতো করে ও দেশে কিছু করে খাক। দেখেন আজকে চিন্তা করে আমার কথাটা একটু চিন্তা করেন, বা এটা বাস্তবায়ন করা দরকার না, একটু চিন্তা করে দেখেন ভালো মাইন্ডে। এই যে ধান, এটা কাঁচা, অন্য আরও আছে, আমি ভিডিও দেখাই, দাঁড়ান ভিডিওটা চেঞ্জ করে নিই আমি একটু। এই যে দেখেন ধান, এটা অবশ্যই একটা মানে কামলার কারণে এই ধান এই জায়গায় রাইখে মানে এগুলো গজায় গেছে, এগুলো কি চাউল ভাত বানায় খাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। কী কারণ হয়েছে আপনি দেখেন, এরা এই কাজের ভয়তে যায় ঢাকা শহরে যায় জ্যাম লাগাইতেছে, চুরি ছিনতাই, ওই যে অস্থি বস্তি হইতেছে কি লেগে। এগুলো আপনার এত জনগণ তো বাংলাদেশে দরকার না, এগুলো গুলি করে কিছু করে মারেন না, কমান না। কি বলছে, দেশের সুনাগরিক তৈরি করতে বলছে। ছোট থেকে বাবা মা শিক্ষায় শিক্ষিত করে একজন দেশের সুনাগরিক হবে, সেই সুনাগরিক দিয়ে দেশের উন্নতি সম্ভব। চোর বাটপার সিটার দিয়ে তো আপনার এগুলো ভালো। আরও আপনার একটা দেশে যায় যদি সুনাগরিক না হয়, 5টা খারাপ মানুষ একটা সুনাগরিক বিসিএস ক্যাডারে মনে করেন যে গুলি করে মারলেন, কোনো ব্যাপারই না। কারণ যে চোর বাটপার ওর জীবনের দাম নাই 5 টাকার, আর একটা বিসিএস ক্যাডার মনে করেন
সে লক্ষ লক্ষ টাকা খরচ করে মেহনত করে সে মানুষের মতো মানুষ সে দেশের কাজে লাগবে, দেশের সে ভবিষ্যৎ, তার দ্বারা আরও 5টা লোক শিক্ষিত হবে। তাইলে পরে এই যে আপনার এই রিস্কালা ভেন্ডিয়ালা এগুলো তো আপনার দরকার নাই শহরে। এর আগে একটা ভিডিও দেখলাম কি এক বেডি ওই যে আপনার গুলিস্তান, তারপরে ওই যে জুরাইন রেলগেট মেলগেট এই সমস্ত রেল স্টেশন যেগুলোতে আছে আপনারা একটু ভিজিট করেন এই সমস্ত জায়গা দিয়ে, যে এখানে কারা বসবাস করে। তাহলে এই সমস্ত রেলগেট তো আপনার ঢাকা শহরের ভিতরেই পড়ে, তাহলে ওইখানে কেন ওরা থাকবে? ওদের কাজটা কি? এই যে দেখেন আবহাওয়ার অবস্থা বুঝে এই ধানগুলো আরও অনেক আগে কাটতে পারতো। এগুলোকে দেশের খাদ্য, এগুলো খাদ্য চাহিদা মেটাবে এগুলো। আপনি একটু চিন্তা করে দেখেন যে ঢাকা শহরে কী পরিমাণে রিস্কা। এই কষ্ট সহ্য করতে না পারে সে কি সুখের আশায় জ্যাম লাগাইতে ঢাকা শহরে গেছে। স্যার ঢাকার শহর হইতেছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে আপনার এই গুরুত্বপূর্ণ জায়গার ভিতরে তো অগুরুত্বপূর্ণ লোকজন দরকার নাই, এগুলোরে পিড়ে পাশা লাল করে দেশে পাঠান। আর যদি আপনার সম্ভব হয় আপনি গেট বানান যে ওইখান দিয়ে এই সমস্ত লোকজন ঢুকতে পারবে না। আপনি ঢাকা শহর থেকে এই সমস্ত অকেজ লোকজনগুলোরে তাড়াইয়া দেশে পাঠান, দেখবেন দেশ অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আর বর্তমানে চলতেছে জোয়ান আর নেশার বিরুদ্ধে অভিযান, এগুলো খুব ভালো, কারণ দেশে খুন এই খারাপ এগুলো বাইরে গেছে কী জন্য? যখন একটা মানুষ নেশা করে তখন সে তার অস্তিত্ব ধরে রাখতে পারে না, সে হুটহাট যে কোনো কিছু যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে তার কাছে কোনো ব্যাপারই না। আমি আওয়ামী লীগ বিএনপি বা এগুলো নির্বাচন বা এই সমস্ত রাজনীতি কোনো কিছু বুঝি না। আমি চাই শান্তি, দেশের উন্নতি, দেশের উন্নয়নের দিকে মাথা খাটান। দেশে অনেক জ্ঞানীগুণী রয়েছে, আমি চাই তারা এগুলো মাথা খাটাইয়া বের করে যেগুলো ভালো দিক ওগুলো তুলে ধরুক। আমার এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, কথাগুলো যদি ভালো লাগে কারো কাছে শেয়ার করেন, আর যদি মন চায় কেউ বাস্তবায়ন করেন, যদি ভালো কেউ দেখে থাকেন।